কেমন হবে বিচার দিবস? চলো আমরা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। বিচার দিবস শুরু হবে আল্লাহর অনুমতিতে ইসরাফিল আয়ের শিঙ্গা ফুকানোর মাধ্যমে। প্রথম ফুৎকারে আকাশ, পৃথিবী আর সকল প্রাণী এক ভয়ঙ্কর বিপর্যয় শিকার হবে। পাহাড় গুঁড়ো হয়ে উড়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে আর আকাশ ছিঁড়ে যাবে। পৃথিবীর পরিচিত সব নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়বে। দ্বিতীয়বার শিংবি ফোকানোর পর সবাই কবর থেকে উঠে দাঁড়াবে, বস্ত্রহীন আর খতনাবিহীন, ঠিক যেমন প্রথমবার তাদের সৃষ্টি করা হয়েছিল। মানুষ নিজের নাম ডাক শুনে উঠে আসবে। কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় পাবে না। ভয় আর বেদনায় সবাই নিজের পরিণাম নিয়ে ব্যস্ত থাকবে। জমিন তখন সমতল আর উন্মুক্ত। কোথাও উঁচু-নিচু কিচ্ছু নেই। লুকানোর কোনো আশ্রয়ও নেই। সূর্যকে অনেক কাছে আনা হবে। তাপ, গরম আর উৎকণ্ঠায় মানুষের ঘাম তার আমল অনুযায়ী বাড়তে থাকবে। কারো গোড়ালি, কারো হাঁটু, কারো গলা পর্যন্ত, কারো আবার ঘামে ডুবে যাওয়ার অবস্থা। সেই ভিড়ের মধ্যে কেউ আলোতে আলোকিত। এই মানুষ সৎকর্মের নূর তাদের সামনে ও ডানে ছড়িয়ে পড়েছে। আর মুনাফিকদের আলো নিভে যাচ্ছে। তারা পিছিয়ে পড়ছে। যেদিন আল্লাহর আরশের ছায়া থাকবে, অন্য কোনো ছায়া থাকবে না। সেই ছায়ায় আশ্রয় পাবে কিছু বিশেষ বান্দা। ন্যায়বান শাসক, যুবক, মসজিদমুখী হৃদয়, আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা দুইজন, সুন্দরী নারীর আহ্বানে আমি আল্লাহকে ভয় করি বলে সায় না দেওয়া ব্যক্তি, ডানহাত যা দেয় বাঁ হাতও টের পায় না এমন গোপন দানশীল, আর নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখ ভেজানো মানুষ। এই মহাসভায় মানুষ ত্রাতা খুঁজতে নবীদের কাছে যাবে। আল্লাহর আরশের ছায়া থাকবে, অন্য কোনো ছায়া থাকবে না। সেই ছায়ায় আশ্রয় পাবে কিছু বিশেষ বান্দা। ন্যায়বান শাসক, আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা দুইজন মানুষ নবীদের কাছে যাবে। আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা। শেষে সবাই প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। আল্লাহ অনুমতি দিলে তিনি শাফায়াতে কুবরা খুলবে, পরিণতির পথ সুগম হবে। তখন ফেরেশতারা নিয়ে আসবে আমলনামা। বইগুলো খুলে দেওয়া হবে। পড়ো, নিজের বই তুমি নিজেই পড়ো। কারো বই ডান হাতে, সে আনন্দে উজ্জ্বল। কারো বাঁ হাতে বা পিঠের পেছনে, সে ভয়ে কাঁপে। জিহ্বা বন্ধ হয়ে যাবে। হাত, পা, চামড়া পর্যন্ত সাক্ষ্য দেবে। কোথায় কি করেছে, কার সাথে কেমন আচরণ করেছে। কোনো ক্ষুদ্রতম কাজও হারিয়ে থাকবে না। আল্লাহর ন্যায়ের পাল্লা বা মিজান বসাবেন। সর্ষের দানা সমান সৎ বা অসৎকর্ম ওজনে আসবে। নিয়ত, সত্যবাদিতা, আমানতের খেয়াল, সবকিছুর হিসাব হবে। হিসাবের ময়দানে হাক্কুলিবাদ, মানুষের অধিকারের প্রশ্নটি সবচেয়ে কড়া। কাউকে অপমান, মারধর, মিথ্যা অপবাদ, চুরি, প্রতারণার জন্য সৎ কাজ কেটে নিয়ে ক্ষতিগ্রস্তদের দিয়ে দেওয়া হবে। সৎ কাজ ফুরিয়ে গেলে ওদের গুনাহ অন্যায়ের কর্তার উপর চাপানো হবে। এটা হলো দিনদার অথচ কিয়ামতে হয়ে যাওয়ার ভয়ঙ্কর চিত্র। আল্লাহর হকের প্রশ্নেও জেরা হবে। নামাজ, রোজা, হজ, অঙ্গীকার, পিতামাতা, প্রতিবেশী, দাওয়াত, দিনদারির দাবি সব আলোচনায় আসবে। জিজ্ঞেস করা হবে, জীবন কিভাবে কাটালে, যৌবন কোথায় ক্ষয় করলে, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করলে, অর্থ কোথায় আয় করলে ও কোথায় ব্যয় করলে। প্রথম এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব হবে না। তবু আল্লাহ যাকে চান সহজ হিসাব দেবেন, আর কারো জন্য হিসাব কড়াকড়ি হবে। ময়দানে নবীজির হাউজে কাউসার আছে, তার উম্মতরা সেখানে আসবে। যে পান করবে আর কখনো তৃষ্ণা পাবে না। তবে কিছু লোককে ফেরেশতারা সরিয়ে দেবে, যারা নবীজির পরে নতুন পথ চালু করেছে, সুন্নাহকে ছেড়ে বিদআতে ডুবেছে। কোরআন ও রোজা বান্দার পক্ষে সুপারিশ করবে। শহীদেরাও করবে। ধার্মিকদের দোয়া ও আল্লাহর অনুমতিপ্রাপ্ত শাফায়েত চলবে। আল্লাহ বলবেন, আজ কোনো জুলুম নেই। এ কথা শোনার পর প্রত্যেকের অন্তর আশ্বস্ত। কিন্তু পাপীর ভয় যায় না। হিসাবের পরে জাহান্নামের উপর টানা সেতু, সিরাত, পার হতে হবে সবাইকে। সেটি চুলের চেয়ে সূক্ষ্ম, তলোয়ারের চেয়ে ধারালো। পাশে কাটা বা কালালিপ টেনে নেয় অসতর্কদের। কারো গতি হবে বিদ্যুতের, কারো বাতাসের, কারো ঘোড়ার দৌড়ের মতো। কেউ হামাগুড়ি দিয়ে, কেউ পড়ে গিয়ে আছড়ে বাছড়ে, আখেরে কারো ভাগ্যে পারাপার, কারো ভাগ্যে অন্তর্গত আগুন। বিচার সাফাই হয়ে হৃদয় পরিষ্কার না হলে জান্নাতে প্রবেশ নয়। এদিকে জাহান্নাম দরজা খুলে গ্রাস করবে আল্লাহ অমানত ভাঙা, অবিশ্বাস, শিরক, কুফুর, কপলতা, জুলুম আর তওবা ছাড়াই বড় গুনাহে নিমগ্নদের। যাকে আল্লাহ চান শাস্তি দিয়ে পরিশুদ্ধ করে বের করবেন, আর যে কুফুরে মরেছে তার জন্য সেখানে স্থায়ী আবাস। তখন অবিশ্বাসী বলবে, হায়, যদি আমি মাটিই হয়ে যেতাম। অন্য পাশে জাহান্নামের দরজা উন্মুক্ত। রক্ষীরা বলবে, সালাম, তোমরা শান্তিতে প্রবেশ করো।
সেখানে বাগান, নিচ দিয়ে নদী প্রবাহ, ছাদ্দা, ফল, মধু, দুধ, শরাবের ঝর্ণা, মুক্তার তাঁবু, সোনারূপার পাত্র। অন্তর থেকে হিংসা, ক্লেশ, ঘৃণা উপড়ে ফেলা হবে। যে ভাই শুধু হামদা ও নৈকট্যের শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া, এটাই পরম সফলতা। প্রিয়জনেরা মিলিত হবে। ঈমানের বন্ধনে উচ্চ মর্যাদার সাথে পরিবারকে মিলিয়ে দেওয়া হবে। কিন্তু কারো ওপর কারো জুলুম চলবে না। নৈকট্যের দরজায় নবীদের শাফায়াত, সিদ্দিক, শহীদ, সালেহীন, তাদের প্রতিবেশী হতে পারা এক অনুপম সৌভাগ্য। সবশেষে আল্লাহ ঘোষণা করবেন, আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট, আর কখনো অসন্তুষ্ট হব না। জান্নাতীরা শুনে বুঝবে, এবার আর বিচ্ছেদ নেই, ভয় নেই। কিয়ামতের দিনের এই সমগ্র পরিক্রমা ভয় ও আশা, বিচার ও রহমত, ন্যায় ও করুণার এক বিশাল সমাগম, যেখানে শুধু ঈমান, তাওবা ও সৎকর্মই কাজে আসে। বাকি সব নাম, যশ, ধন দৌলত, বংশমর্যাদা কিছুই নয়, যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে।